আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ইমরুল কায়েসের মুআল্লাকার 21 নম্বর বায়াত থেকে শুরু করব ইনশাল্লাহ। চলো আমরা শুরু করি। ফাইন তাকু কদ সাআত কি, ফাইন তাকু যদি এমনটা হয় যে কদ সাআত কি তোমাকে কষ্ট দেয়, মিন্নি আমার পক্ষ থেকে, খলিকতুন কোনো স্বভাব, আমার পক্ষ থেকে কোনো স্বভাব যদি তোমাকে কি করে কষ্ট দেয়, তাহলে ফাসুল্লিয়া তুমি আমাকে কি করে দাও, সুল্লিয়া ফিয়া বি আমার কাপড়কে ছিন্ন করে দাও, মিন ফিয়া বিকি তোমার কাপড় থেকে, তানসুলি অতবার কি করো, পৃথক হয়ে যাও। তাহলে আমার তোমার কাপড় থেকে আমার কাপড়কে ছিন্ন করে দিয়ে তানসুলি পৃথক হয়ে যাও। ওয়ামা জারফাত আইনাকি তোমার দুই চক্ষু অশ্রু ঝরায়নি, ইল্লা তবে যখনই ঝরিয়েছে, মা এবং ইল্লা আসলে কি হয়ে যায়, নাফিটা বাদ চলে যায়, হাবোধক হয়ে যায়। তাহলে যখনই তোমার দুই চোখ জারফাত অশ্রু ঝরিয়েছে, লিতাদ্রিবি যেন তুমি কি করেছ, আমাকে আঘাত করেছ। লিতাদ্রিবি যেন তুমি আমাকে কি করেছ, যখন তোমার দুই চোখ অশ্রু ঝরিয়েছে তখন যেন তুমি আমাকে আঘাত করেছ, বিসাহমাইকি তোমার দুইটি তীরের মাধ্যমে, তোমার দুইটি তীরের মাধ্যমে আমাকে কি করেছ, আঘাত করেছ। ফি আশারি কলবিন, আশার মানে কি ক্ষত স্থানে, কলবিন মানে হৃদয়ের, তাহলে হৃদয়ের ক্ষত স্থানে তুমি দুইটি তীর দিয়ে কি করেছো, আমাকে আঘাত করেছো। মুকত্তালি যেই হৃদয়টা ইতিমধ্যে কি হয়েছে, হত্যা করা হয়েছে, মানে ইতিমধ্যে যেই হৃদয়টা হত্যা করা হয়েছে সেই হত্যাকৃত হৃদয়ের ক্ষত স্থানে তুমি আবার কি করেছো, দুইটি তীর দিয়ে যেন আমাকে তুমি আঘাত করেছো। তাহলে এখানে কি হলো, যে তোমার দুইটি চক্ষু যখনই অশ্রু ঝরায় তখনই যেন তোমার দুইটি তীর দিয়ে তুমি আমার খণ্ডিত হৃদয়ের ক্ষত স্থানে তুমি আঘাত করে আঘাত করেছ বা করছো আর কি, যে তোমার দুইটি তীর দিয়ে খণ্ডিত হৃদয়ের ক্ষত স্থানে কি করতেছো, আঘাত করতেছো। আচ্ছা, এরপর ও বাইদতি খিদ্রিন, তাহলে ও বাইদা মানে কি ডিম, আর খিদ্রিন মানে কি অন্দরমহল, অন্দরমহলের ডিম। তার মানে কি এখানে ডিম দ্বারা কাকে উদ্দেশ্য করা হয়েছে, এখানে ডিম দ্বারা উদ্দেশ্য করা হয়েছে হচ্ছে সুন্দরী রমণীকে। তাহলে সুন্দরী রমণীকে কেন ডিমের সাথে তুলনা করা হলো, কারণ এখানে ডিম বলতে ডিমের কুসুম, তো ডিমের কুসুম যেরকম একটা অন্দরমহলের ভিতরে থাকে, এক ডিমের খোসার ভিতরে ভিতরে আটকানো থাকে, তো সেটা ওই রকমই, যে অন্দরমহলের ভিতরে একটা নারী, সুন্দরী নারী যেরকম থাকে, ঠিক তেমন ডিমের কুসুমটা যেরকম ডিমের খোসার ভিতরে কি থাকে, সুন্দরভাবে রক্ষিত থাকে। তো সেই জন্যই এখানে ডিমের কুসুমের সাথে নারীর তুলনা করা হয়েছে। তো বলছে অবাইদতে খিদ্রিন, ডিম্বের কুসুমের ন্যায় অন্তর্মহলের যে কে সুন্দরী রমণী, লা ইউরম খিবা উহা, লা ইউরম মানে কি, কি করা যায় না, যার আকাঙ্ক্ষা করা যায় না, লা ইউরম আকাঙ্ক্ষা করা যায় না, খিবা উহা তার তাবুর, অর্থাৎ যার তাঁবুতে প্রবেশের কোনো আকাঙ্ক্ষাই করা যায় না। তাহলে কি হলো, যে অন্তর্মহলের এমন রমণী যার তাঁবুতে, খিবা ওহা যার তাঁবুতে, লাইরম প্রবেশ করার আকাঙ্ক্ষাই করা যায় না। তামাত্তা তুমিন লাহবিন, তো ওই রমণীরও কি করেছি আমি, তামাত্তা তো আমি উপভোগ করেছি, মিন লাহবিন কি আনন্দ বা বিনোদন, বিহা তার। তাহলে বলছে যে এমন নারী যেই নারীটা কি অন্দরমহলে থাকে, তাহলে অন্দরমহল বাইদতে খিদ্রিন, অন্দরমহলের যে রমণী যার তাঁবুতে প্রবেশ করার আকাঙ্ক্ষাই করা যায় না, এরকম অন্দরমহলের
রমণীকেও কী করেছি, তামাত্তা তো আমি উপভোগ করেছি, মিল্লাহবিন বিহা তার বিনোদন। তো তার বিনোদন আমি কী করেছি, উপভোগ করেছি। গৈর মুজালি, তাও আবার কি নয়, দ্রুত নয়। তাহলে গৈর মুজালি বলতে এখানে কি, দ্রুত নয়, মানে যে তাড়াতাড়ি অল্প সময় এরকম না, অনেক দীর্ঘ সময় ধীরে ধীরে। আচ্ছা, তারপর তাজা ওয়াস্তু, আমি অতিক্রম করে এসেছি, আহরাসান অনেক দ্বাররক্ষী, অনেক দ্বাররক্ষীকে আমি অতিক্রম করে এসেছি, ইলাইহা তার নিকটে। মানে এই, মানে যে অন্দরমহলে থাকে একটা রমণী, অবশ্যই তার কি আছে, অনেক দারোয়ান তাকে ঘেরাও করে রেখে আছে, তাকে পাহারা দিচ্ছে। তো তার কাছে আসতে হলে কি অনেকগুলো দারোয়ানকে পেরিয়ে আসতে হবে। তো সেটাই বলতেছে যে তাজা অবস্থা আমি অতিক্রম করে এসেছি, আহরসান অনেকগুলো দ্বার রক্ষককে, দারোয়ানকে, ইলাইহা তার নিকটে, তার নিকটে আসার সময় অনেক দারোয়ানকে আমি কী করেছি, অতিক্রম করেছি। ও মা আশারন, এবং অনেকগুলো লোকালয় বা জনপদকেও আমি কী করেছি, অতিক্রম করে এসেছি। আলাইয়া হাইরসন, যেই জনপদের লোভ রয়েছে, আলাইয়া আমার উপর, মানে কি, যেই, তার মানে আমার উপর হাইরসন লোভ রয়েছে যেই জনপদের, তার মানে কি, যেই জনপদটা আমার শত্রু, শত্রু ভাবাপন্ন জনপদ। তাহলে কি করেছি আমি, শত্রু ভাবাপন্ন জনপদকেও আমি অতিক্রম করে এসেছি। লাউ ইউসিড রুনা, যদি, যদি তারা আমাকে পেত, লাউ মানে কি, যদি, তাহলে এখানে আমরা ভাবার্থ উঠাবো যে যদি তারা আমাকে পেত, এটা আমরা ভাবার্থ নিব যে যদি তারা আমাকে পেয়ে যেত ওই জনপদগুলো, তাহলে ইউসিড রু না, তারা আমাকে গোপনেই গোপন করতো, মাকতালি এবং হত্যা করতো। মানে কি, ইউসিড রু না মাকতালি, মানে আমার হত্যাটাকে তারা গোপনেই করতো। তার মানে কি, গোপনে আমাকে, ইউসিড রু না মানে কি, গোপন করা, আর মাকতালি মানে কি, হত্যা। তাহলে আমার হত্যা, মাকতালি মানে কি, আমার হত্যা, আর ইউসিরুনা মানে কি, গোপন করা, তারা আমার হত্যাটাকে গোপন করতো, তার মানে কি, তারা গোপনে আমাকে হত্যা করে ফেলতো। তাহলে কি হলো, তাজা অবস্থা আমি অতিক্রম করে এসেছি, আহসান অনেকগুলো দ্বাররক্ষককে, ইলাইহা তার নিকটে, মানে কি, এই রমণীর নিকটে আসার সময়, মা সারান এবং অনেকগুলো জনপদ আমি অতিক্রম করে এসেছি, আলাইয়া হাইরসন, যেই জনপদের আমার উপর লোভ ছিল, মানে কি, শত্রু ভাবাপন্ন জনপদকে আমি অতিক্রম করে এসেছি। লাউ ইউসির রুনা মাকতালি, যদি তারা আমাকে পেয়ে যেত, তাহলে গোপনেই আমাকে তারা হত্যা করে ফেলতো। লাউ, যদি তারা আমাকে পেয়ে যেত, ইউসির রুনা, তারা গোপন করে ফেলতো, মাকতালি আমার হত্যাটাকে, তার মানে কি, গোপনেই আমাকে হত্যা করে ফেলতো। ইদা মাসুরিয়া বলছে যে আমি এমন একটা সময় পৌঁছেছি যখন, ইদা মাসুরিয়া মানে আমি ওই যে অন্দরমহলে এসে যে পৌঁছলাম, তো সময়টা কেমন ছিল, যে আমি এমন একটা সময় এসে পৌঁছেছি যে, ইদা মা যখন আসুরিয়া ফিসামাই, আসমানে যে সুরিয়া নক্ষত্রপুঞ্জ রয়েছে, সেই সুরিয়া নক্ষত্রপুঞ্জ তার রদত, মানে কি করছিল, মুখোমুখি হচ্ছিল বা সামনে আসছিল। তার মানে কি, সামনে আসা মানে কি, চমকাচ্ছিল। তো সুরিয়া নক্ষত্রপুঞ্জ আকাশে কি করতেছিল, ঝকঝক করছিল, চমকাচ্ছিল। তার রুদ আসনা উল বিহাসিল মুফদ্দলে, তার রুদ চমকানোর ন্যায়, আসনা ই মাঝে, আল বিহাসি মালা, মালার মাঝে চমকানোর ন্যায়, আল মুফদ্দলি মুফদ্দল, তাহলে মালার মাঝে মুফদ্দল চমকানোর নেই। তাহলে মুফদ্দলটা কি, মালার ভিতরে আবার মুফদ্দল কি, এটা মুফদ্দলটা হলো যে মালা গাঁথার সময় যখন মাঝে মাঝে, মানে হীরার মালাতে কি করা হয়, সোনার একটা করে পাথর দেওয়া হয়। তো এই যে একটা করে সোনার পাথর দেওয়া হয়, তো ওই একটা করে সোনার পাথর, তো ওই একটা করে সোনার পাথর কি করে, চমকে ওঠে, মানে চিকিমিকি করে, মানে বেশি লাইটিং করে, তো সেটাকে বলা হয় মুফদ্দল। তাহলে বলছে যে যখন আমি এমন একটা সময় পৌঁছেছি, ইদামা যখন, আসুরিয়া ফিসামাই আসমানের মধ্যে সুরিয়া নক্ষত্রপুঞ্জ তার রদাত ঝিকিমিকি করছিল, এবং সেটা কিসের ন্যায় ঝিকিমিকি করছিল, তার রোদ আসনা ইল বিহাসিল মুফদ্দলি, অর্থাৎ হাড়ের মাঝে ওই স্বর্ণ
ঝিকঝিক করার নেয় বা চিকমিকি করার নেয়। তাহলে কি হলো, হারের মাঝে বা মালার মাঝে ওই স্বর্ণ চিকমিক করার নেয়। ফাকালাত, ফাকালাত তাহলে ফাকালাত মানে কি, বলল, সে বলল, কে বলল, হ্যাঁ এই যে প্রেয়সী। আচ্ছা প্রেয়সী না, এখানে ওই যে যার অন্দরমহলের কথা এখানে চলতেছে, যে অন্দরমহলে যে একটা প্রেয়সীর কাছে যে বর্ণনা করছে যে অন্দরমহলে একটা নারীও, তার কাছেও আমি গিয়েছিলাম, তো সেটা আর কি, ওই নারীটা। তো ফাকালাত, তো ওই নারী বলল, কি বলল, ওই রমণী বলল যে ইয়ামিন আল্লাহি, আল্লাহর, আচ্ছা এখানে আমি এখানে প্রেয়সীও হতে পারে আর কি, আচ্ছা যেই হোক, ফাকালাত বলল, আচ্ছা একজন রমণী ধরলাম, তো তো ওই রমণীটা বলল, কি বলল, যে বা প্রেয়সী বলল, ফাকালাত প্রেয়সী কি বলল, যে আমিন আল্লাহি, আল্লাহর শপথ, মা লাকা, মা লাকাত, মা মানে কি নেই, লাকা তোমার জন্য, হিলাতুন মানে কি কোনো কৌশল, যে মা নেই, লাকা তোমার জন্য, হিলাতুন কোনো কৌশল, মানে তোমার জন্য কোনো কৌশল নেই, তার মানে কি যে তোমার কাছ থেকে রক্ষা পাওয়ার কোনো কৌশল আমার জানা নেই। ইয়ামিন আল্লাহি, আল্লাহর শপথ, মা লাকা তোমার কাছ থেকে রক্ষা পাওয়ার, হাইলাতুন কোনো কৌশল আমার জানা নেই, মা মানে নেই, লাকা তোমার কাছ থেকে রক্ষা পাওয়ার, হাইলাতুন কোনো কৌশল, তোমার কাছ থেকে রক্ষা পাওয়ার কোনো কৌশল আমার জানা নেই। অমা ইন আর, অমা এবং অমা ইন আর, আর আমি দেখি না, অমা ইন আর মানে কি আমি দেখি না, আনকা তোমার কাছ থেকে রক্ষা পাওয়ার, কি থেকে রক্ষা পাওয়ার, আল গওয়ায়াতা পাগলামি, আল গওয়ায়াতা পাগলামি, তানজালি যেটা তুমি প্রকাশ করো, তুমি যে পাগলামিটা প্রকাশ করো, তার মানে কি তুমি যে পাগলামিটা করো, এই পাগলামিটা থেকে রক্ষা পাওয়ার, ইন আর, মা ইন আর আমি কোনো কিছুই দেখি না, মানে কি কোনো কৌশল আমার জানা নেই। অমা ইন আর, অমা ইন আর, আর আমি দেখতে পাই না, এমন কোনো কৌশল আমি দেখতে পাই না, যেটা কি আনকা তোমার থেকে, আল গওয়ায়াতা মানে কি পাগলামি, যে তোমার যে পাগলামি, তানজালি যেটা তুমি প্রকাশ করো, অর্থাৎ অর্থটা কি হচ্ছে, যে তোমার পাগলামি থেকে রক্ষা পাওয়ার কোনো কৌশল আমি জানি না। অমা ইন আর, আমি দেখি না বা আমি জানি না এমন কোনো কৌশল যেটা তোমার পাগলামি থেকে রক্ষা পাওয়া যাবে। খরচ তু মানে আমি কি হলাম, আমি বের হলাম, বিহা মানে কি তাকে নিয়ে, খরচ তু বিহা আমি তাকে নিয়ে বের হলাম, আমশি এবং পথ চলতে থাকলাম, হাঁটতে থাকলাম, তাজুর রুয়ার আনা, তাজুর মানে কি যখন এই যে তাকে নিয়ে বের হয়ে আমি কি হাঁটতে থাকলাম, তো তাজুর্রু সে টেনে নিয়ে যাচ্ছিল, অর আনা আমাদের পিছনে, আলা আশ্রয়না আমাদের পদচিহ্নের উপর দিয়ে, আলা মানে কি উপর দিয়ে, আশ্রয়না আমাদের দুইজনের যে আসার মানে চিহ্ন, পদচিহ্ন, সেই চিহ্নের উপর দিয়ে, তাহলে আমাদের পদচিহ্নের উপর দিয়ে তাজুর্রু সে কী করছিল, টেনে নিয়ে যাচ্ছিল, কি টেনে নিয়ে যাচ্ছিল, জাইলু আঁচল, মীর্তি চাদরে, মুরাহালি নকশি গাঁথা, তাহলে নকশি গাঁথা চাদরের আঁচল সে কী করতেছিল, টেনে নিয়ে যাচ্ছিল। তাহলে কি হলো, যে খরস্তু বিহা আমি, তাহলে এখানে কি হলো, তাহলে খরস্তু বিহা আমি তাকে নিয়ে বের হলাম, আমশি এবং হাঁটতে থাকলাম, আর তখন সে কী করতেছিল, তাজুর রুয়ার আনা সে টেনে নিয়ে যাচ্ছিল আমাদের পিছনে, আলা আশ্রয় না আমাদের পদচিহ্নের উপর দিয়ে, জাইলু মূর্তি মুরাহালি অর্থাৎ চিত্রাঙ্কিত বা নকশি গাঁথা চাদরের আঁচল আমাদের পদচিহ্নের উপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছিল। এরপর ফালাম্মা যখন, আজাজনা আমরা কি করলাম, অতিক্রম করলাম, সা হাতা ময়দান আল হাইয়ে জনপদের, তাহলে জনপদ ময়দান, জনপদ ময়দান যখন আমরা কি করলাম, অতিক্রম করলাম, ওয়ান্তাহা বিনা তখন বাহন আমাদেরকে নিয়ে
গমন করলো বা দিক একটা দিক ধরলো। ওয়ান্তাহা মানে কি? ওয়ান্তাহা মানে কোন একটা দিকে ঝুঁকে পড়া, মানে কোন একটা দিকে গমন করা। তাহলে ওয়ান্তাহা বিনা মানে বাহন আমাদেরকে নিয়ে গমন করলো কোন দিকে? বাতনা খবতিন। বাতনা মানে কি? পেট। আর খবতিন মানে কি? একটা নিম্নভূমি। তাহলে নিম্নভূমির পেটে, তার মানে কি? পেট এখানে অর্থ তুলব না আমরা, যে বাতনা খবতিন মানে একটা নিম্নভূমিতে। তাহলে বাহন আমাদেরকে নিয়ে চললো কোন দিকে? একটা নিম্নভূমির দিকে। জি হেকফিন, যেই নিম্নভূমিটা জি হেকফিন কি লম্বা বা একটু বালু বালুকাময়। জি হেকফিন মানে কি? বালুকাময়, আকন কলি এবং টিলা। তাহলে কি হচ্ছে অর্থটা? জি হেকফিন আকন কলি, বালুকাময় টিলা। জি হেকফিন আকন কলি, বালুকাময় টিলা। তাহলে বালুকাময় টিলার বাতন খপ্তিন মানে কি? নম্র ভূমিতে বা নিম্ন ভূমিতে। বালুকাময় টিলার নিম্ন ভূমিতে বাহন আমাদেরকে নিয়ে কি করলো? গমন করলো। তাহলে আমরা আবার অর্থটা তুলি। ফালাম্মা যখন আজাজনা আমরা অতিক্রম করলাম, সা হাতাল হাইয়ে জনপদের ময়দান বা জনপদ ময়দান যখন আমরা অতিক্রম করলাম, ওয়ান্তাহা বিনা তখন বাহন আমাদেরকে নিয়ে ওয়ান্তাহা কি করলো? দিকে গেল বা ঝুঁকে পড়লো। কোন দিকে ঝুঁকে পড়লো? বাতনা খপ্তি জি কফিন আকান কলি, বালুকাময় টিলার নিম্নভূমিতে। কোন দিকে? বালুকাময় টিলার বাতনখপ্ত অর্থাৎ নিম্নভূমির দিকে আমাদেরকে নিয়ে কি করলো? ঝুঁকে পড়লো বা গমন করলো। হাসর তো আমি টান দিলাম। কি টান দিলাম? বিফাওয়া দায় দুইটা বেনি ধরে, রসিহা তার মাথার দুইটা বেনি ধরে আমি কি করলাম? টান দিলাম। ফাতামা আয়ালাত অতপর সে ঝুঁকে পড়লো। ফাতামা আয়ালাত সে কি করলো? ঝুঁকে পড়লো। আলাইয়া আমার উপর, অর্থাৎ আমার উপর কি করলো? ঝুঁকে পড়লো। হাদিমাল কাশহি, তাহলে এটা অর্থ কি? হাদিম আল কাশাই, হাদিম মানে কি? হালকা পাতলা, কাশাই মানে কি? কোমর। তাহলে সে যে আমার উপর ঝুঁকে পড়লো, কিভাবে ঝুঁকে পড়লো? হাদিম আল কাশাই হালকা পাতলা কোমর সহ, রয়াল মুখলখলি এবং হৃষ্টপুষ্ট। রয়া মানে কি? হৃষ্টপুষ্ট। মুখলখল মানে কি? পায়ের গোছা। তাহলে হৃষ্টপুষ্ট পায়ের গোছা সহ। তাহলে আমি যখন তার মাথার দুইটা বেনি ধরে টান দিলাম, তখন সে আমার উপর ঝুঁকে পড়ল। কি নিয়ে ঝুঁকে পড়ল? হালকা পাতলা কোমর সহ এবং হৃষ্টপুষ্ট অর্থাৎ পায়ের গোছা সহ। হালকা পাতলা কোমর এবং হৃষ্টপুষ্ট পায়ের গোছা সহ সে আমার উপর কি করলো? ঝুঁকে পড়ল। আচ্ছা, তাহলে আজ এ পর্যন্তই 30 নম্বর লাইন। পরবর্তী আরেকটি ভিডিওতে আমরা 31 থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।